আপনারা যারা আমাদের এই সুন্দর সুন্দর গল্পগুলো শুনতে ভালোবাসেন তাদের জন্য রইল ওপার বাংলার বিখ্যাত লেখক আহসান হাবীবের লেখা লিফট। নতুন চাকরিটা শাহেদের বেশ পছন্দ। 16তলা বিল্ডিংয়ের টপ ফ্লোরে তার অফিস। নিজের রুমটাও দারুণ। জানলা দিয়ে পুরো ঢাকা শহর দেখা যায়। ইদানিং আরেকটা মজা শুরু হয়েছে। বস সবসময় তাকে কিছু বাড়তি কাজ দিয়ে যান। বলে, শাহেদ, কাজটা শেষ করে অফিস থেকে বের হয়েও। বাড়তি কাজ করতে করতে শাহেদের ভালোই সময় কাটে। ভালো লাগার কারণটা অবশ্য অন্য জায়গায়। বাড়তি কাজটা করতে হলে তাকে আর একটু বেশি সময় অফিসে কাটাতে হয়। একে একে সবাই চলে যাওয়ার সময় বলে যায়, শাহেদ যাচ্ছি, তুমি আছো তো? শাহেদ ছোট্ট করে একটা উত্তর দেয়, হ্যাঁ, এই তো হাতের কাজটা শেষ করে বের হব। আবার হয়তো আরেকজন উঁকি মারে তার দরজায়। সে বলে, শাহেদ তুমি আছো? শাহেদের সেই আবার একটা ছোট্ট উত্তর, হ্যাঁ, এই তো হাতের কাজ শেষ করে বের হব। শাহেদ লক্ষ্য করেছে এই কথাটা তাকে মোট 7 বার বলতে হয়। তারপর সবাই যখন বের হয়ে যায়, সম্পূর্ণ অফিসে সে একা। তখন সে মেন দরজা লক করে একটা সিগারেট ধরায়। নিজের রুমে বসে পর্দা সরিয়ে তাকিয়ে থাকে ঢাকা শহরের দিকে। মনে হয় নিউ ইয়র্ক সিটিতে আছে সে, যদিও তার নিজের নিউ ইয়র্ক সিটি কখনো দেখা হয়নি। বাড়তি কাজের বিনিময়ে নিজের রুমে বসে চুরি করে সিগারেট খাওয়া, যেটা অফিসে একবারে ভয়াবহভাবে নিষিদ্ধ, তার দারুণ লাগে। মাঝে মধ্যে কফি বানিয়ে খায়, সাথে আবার একটা সিগারেট। সেদিন বের হতে হতে রাত 9টা বাজলো। অফিস লক করে করিডর ধরে হেঁটে আসছে লাইট নেভাতে নেভাতে। পেছনে অন্ধকার হচ্ছে, যেন সে লাইট নিভিয়ে নিভিয়ে অন্ধকার তৈরি করতে করতে এগিয়ে যাচ্ছে লিফটের দিকে। এই সময় তার একটু ভয় লাগে। কেউ নেই এত বড় বিল্ডিংটায়, সে একা একা। পেছনে শুধু অন্ধকারটাই তার সঙ্গী। তার শরীরের ভেতরের শিরশির করা একটা অনুভূতি কাজ করে। লিফটের সামনে এসে বাটন টিপতেই লিফটটা খুলে যায় না। নিচ থেকে লিফট উঠে আসতে একটু সময় নেয়। এই সময়টুকুতে হাতের মোবাইল অন করে দাঁড়িয়ে থাকে শাহেদ। মোবাইলের স্ক্রিনের হালকা আলোয় সে দাঁড়িয়ে থাকে। একটু পরেই লিফটটা খুলে যায়। লিফটের আলোয় করিডোরটা আলোকিত হয়ে ওঠে। আজও তাই হলো। লিফটটা খুলে গেল। লিফটের আলোয় ভরে গেল করিডোরটা। লিফটের আয়নায় চোখ গেল শাহেদের, বরাবরের মতো। সঙ্গে সঙ্গে ধক করে উঠল বুকটা। তার পেছনে আর একটা মুখ। সঙ্গে সঙ্গেই দরজা লক হয়ে যায়। আজ যেন অনন্তকাল লাগছে দরজা লক হতে। না, দরজাটা লক হলো, মানে লক হওয়ার জন্য দরজার ভারী পাল্লা দুটো এগিয়ে আসছে। এবং লক হওয়ার আগের মুহূর্তে আবার মুখটা দেখল সে এক ঝলক। লিফটের বাইরে স্থির চোখে তাকিয়ে আছে তার দিকে। বুকের ভেতরটা ধকধক করছে তার। যে কাজ শাহেদ নিজেই খুব অপছন্দ করে, আজ সেটাই করল। একটা সিগারেট ধরালো লিফটের ভেতর। আর কি আশ্চর্য, তার মনে হলো অনন্তকাল ধরে লিফট নামছে তো নামছেই। 6 আর 7 তলার মাঝামাঝি এসে হঠাৎ লিফটটা থেমে গেল। মনে মনে ভাবল, এর মানে কি? তারপর আস্তে করে ঝাঁকি খেয়ে লিফটটা আবার ওপরের দিকে উঠতে লাগলো। অবাক হয়ে শাহেদ গ্রাউন্ড বাটন টিপছে, কাজ হচ্ছে না কিছুতে। খুব ধীর গতিতে লিফটটা ওপরের দিকে উঠছে তো উঠছেই।
16 তলায় এসে আবার থামল লিফটটা। শাহেদ টের পেল সে রীতিমতো ঘামছে। এখন কি লিফটের দরজা আবার খুলবে? সে কি আবার দেখতে পাবে সেই মুখটা? হঠাৎ দরজাটা খুলে গেল। অন্ধকার করিডোর, কিন্তু কোথাও কেউ নেই। লিফট আবার বন্ধ হয়ে নিচে নামতে লাগলো। 11 তলায় এসে থেমে গেল লিফটটা। দরজা খুলে গেল আপনা আপনি। শাহেদের কি একটা মনে হলো। সে লিফট থেকে বেরিয়ে এলো। শরীরে বোধহয় অ্যাড্রেনালিন হরমোনের নিঃসরণ কমে আসছে। তার সাহস আবার ফিরে এসেছে। তার এক হাতে মোবাইলের টর্চটা অন করা, অন্য হাতে প্রায় নিভে যাওয়া সিগারেট। সে সিঁড়ির দিকে এগিয়ে গেল। সিঁড়ি দিয়ে নামতে নামতে সে আর একটা সিগারেট ধরালো। সিঁড়িটা বরং আলোকিত। প্রতিটা ফ্লোরের সিঁড়ির গোড়ায় একটা করে লাইট। দ্রুত নেমে আসছে শাহেদ। প্রায় লাফাতে লাফাতে নামছে সে। একসঙ্গে 2-3টে করে সিঁড়ি টপকাচ্ছে। শেষ সিঁড়ি টপকে আলোকিত গ্রাউন্ডে নেমে এলো শাহেদ। তাকে দেখে এগিয়ে এলো দারোয়ান। দারোয়ান তার চেনা, কারণ প্রতিদিন সে আজকাল রাত করে বের হচ্ছে বলে। দারোয়ান জিজ্ঞেস করলো, কি হলো স্যার, সিঁড়ি দিয়ে নামলেন যে? লিফটটা কি গোলমাল করছে? শাহেদ বলল, লিফটটা আজ একটু অসম্ভব গোলমাল করছে। দারোয়ান বলে, কি কন, লিফট তো জায়গা মতোই আছে, ওই দেখেন। শাহেদ অবাক হয়ে তাকিয়ে দেখে লিফটটা গ্রাউন্ড ফ্লোরে স্থির হয়ে দাঁড়িয়ে আছে, কিন্তু দরজাটা খোলা। ভেতরে কেউ একজন দাঁড়িয়ে আছে মাথা কাত করে। শাহেদ জিজ্ঞেস করে, লিফটের ভেতরে ওটা কে? দারোয়ান বলে, কই কই কে, লিফট তো বন্ধ। শাহেদ অবাক হয়ে আবার তাকায়, দেখে লিফটটা সত্যি সত্যি বন্ধ হয়ে গেল তার চোখের সামনে। কিন্তু দারোয়ান বুঝতে পারল না কেন। পরদিন অফিসে 5:15টার দিকে বস ঢুকলেন শাহেদের রুমে, হাতে এক গাদা ফাইল। শাহেদ কাজটা শেষ করে অফিস থেকে বের হয়েও, বুঝেছ বলেই অফিসার চলে যাচ্ছিল। শাহেদ বলল, ইয়ে স্যার। অফিসার আবার খানিকক্ষণ দাঁড়িয়ে পিছন ঘুরলেন, বললেন, কিছু বলবে? শাহেদ বলল, স্যার 6টার পর বাড়তি কাজ করা আমার পক্ষে আর সম্ভব না। বস ভ্রুটা কুঁচকালো, তারপর রূঢ় কণ্ঠে বলল, মানে? শাহেদ বলল, স্যার 6টার পর বাড়তি কাজ করা আমার পক্ষে সম্ভব না। এবার কথাটা বেশ জোর দিয়েই বলল শাহেদ। অফিসার অর্থাৎ শাহেদের বস গম্ভীর মুখে বলল, আচ্ছা, বলেই সে ফাইলগুলো নিয়ে আবার বের হয়ে গেল। একটু বাদেই পিয়ন একটা হলুদ অফিসিয়াল খাম দিয়ে গেল শাহেদকে। শাহেদ খামটা না খুলেই ওয়েস্ট বক্সে ফেলে দিল। সে জানে ওই খামে কি আছে। এই রকম পরিস্থিতিতে কি থাকে ওই ধরনের খামের ভেতর। শ্রোতা বন্ধুদের উদ্দেশ্যে অনুরোধ, আমার এই গল্পটা যদি আপনাদের ভালো লাগে, চ্যানেলটাকে লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করতে ভুলবেন না কিন্তু।